হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন ওরা কথা বলা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটার ইন্ডিয়া রিলিজ নিয়ে। হ্যাঁ, একবার যখন শাহরিন আক্তার সুমিত থেকে আমরা এই কথাটা শুনতে পেয়ে গেছি যে বরবাদ ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, তাহলে তুমি বলো আমার এক্সাইটমেন্টটা বাড়বে না? আমার মানে প্রাণ উৎফুল্লতায় ভরে উঠবে না? আমার উৎসব করতে ইচ্ছে করবে না? কারণ আমি তো বরবাদ দেখতে চাই ভাই। মানে আমি তো পাগলের মতন এক্সাইটেড বরবাদ দেখার জন্য। দেখো, বরবাদ কীভাবে রিলিজ হবে তার দুটো পন্থা রয়েছে। একটা হচ্ছে দেবদা যেভাবে খাদান রিলিজ করেছিল দুবাইতে একটা স্পেশাল স্ক্রিনিং করে, এরকমভাবেও তারা করতে পারে যে একটা স্পেশাল স্ক্রিনিং করা হলো, যেখানে টিকিট সিস্টেম করা হলো, যারা পাবলিক যে পাবলিক দেখতে চায় তারা তারা টিকিট কাটলো এবং বরবাদের একটা স্পেশাল স্ক্রিনিং কলকাতার ভিতরে তৈরি হলো। এটা করে তারা ব্যাপারটাকে নিপটে দিতে পারে, খুব হালকা করে তারা ছেড়ে দিতে পারে। কিন্তু এটা করে তারা ছেড়ে দিলে এই মানুষগুলো কিন্তু বরবাদ দেখা থেকে বঞ্চিত হবে। আমি তোমাদেরকে জাস্ট আমার কমেন্ট সেকশনটাকে দেখাচ্ছি কী পরিমাণে মানুষ জাস্ট বরবাদ দেখার জন্য, মানে বরবাদ আমাদের এখানে রিলিজ চাই বা ঠিকই তো এটা চাই ওটা চাই, মানে এই জিনিসগুলো রীতিমতো চলছে। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। দাদা ইন্ডিয়া থেকে এই যে বিভিন্ন রকম কমেন্টস আসছে ইন্ডিয়া থেকে। তারপরে হচ্ছে 1 মাস পরে ভারতে রিলিজ করা উচিত, কারণ ভারতে রিলিজ করার দ্বিতীয় দিনেই সেই দেশের ইউটিউবাররা নেগেটিভ রিভিউ দেওয়া শুরু করবে। আমি সত্যি বলছি, এই এক অশান্তি। সিরিয়াসলি আমার আজকে অন ক্যামেরা আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এখানে এই নেগেটিভিটির জন্যে শুধুমাত্র বরবাদ হয়তো রিলিজ হচ্ছে না। আর আমি চাই না যে এটা আর নেক্সট টাইম হোক, কারণ কেউ হয়তো নেগেটিভিটি করছে বা কারোর হয়তো পছন্দ না, বাট আমরা তো দেখতে চাই। আমরা যারা দেখতে চাই আমাদেরকে দেখতে দেওয়া হোক, বাস, আর কিছুই না। তো জাস্ট মানে এটা মারাত্মক। মানে ইন্ডিয়াতে রিলিজ, এই দেখো আমরা বাংলাদেশিটা খুশি হলাম যে ইন্ডিয়াতে রিলিজ পাবে বরবাদ, ঠিক আছে। এই দেখো ইন্ডিয়া রিলিজ চাই, এই মানুষগুলো চাইছে ইন্ডিয়া রিলিজ চাই। আমি একজন ইন্ডিয়ান হিসেবে আমরা বরবাদ দেখতে পাবো, আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে বরবাদ, আমরা দেখতে পাবো, এরকমভাবে কমেন্টস করেছে, দেখতে পাচ্ছ। তো ধন্যবাদ সবাইকে দিয়েছে অনেকে। তো আমার কমেন্ট সেকশনে ভরে ভরে গেছে যে পাবলিক কতটা এক্সাইটেড বরবাদ দেখার জন্য। আমি একটা কথা বলতে চাই এখানে, যদি প্রপারলি বরবাদ রিলিজ দেওয়া হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি, 1 মাস বাদে নয়, 1 মাস বাদে রিলিজ দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয়। যদি প্রপারলি রিলিজ দেওয়া যায়, বরবাদ যে পরিমাণে প্রশংসা করাচ্ছে বাংলাদেশে, তাতে আমার মনে হয় আমাদের এখানেও না এবার ইউটিউবাররা ঝামেলা করতে পারবে না। গল্পও যদি স্ট্রং থাকে, কিছু ঝামেলা করতে পারবে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, কেউ কিছু করতে পারবে না। বরবাদ হেভি ব্যবসা করবে এবং কলকাতা বক্স অফিসকে গিলে খেতে পারে বরবাদ। এবার অনেকেই বলবে আবার সেই একই উপমা টানবে, শাকিব খান এখানে এসে কিছু করতে পারবে না, কারণ কলকাতায় তো তুফান শেডুলে চলেনি। ভাই, তুফানের অনেকগুলো প্রবলেম ছিল। তুফান এক তো প্রপার রিলিজ পায়নি, প্রপার প্রমোশন হয়নি, এই দুটো প্রবলেম ছিল তুফানের ক্ষেত্রে। আর 3 নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেকটা পরে তুফান রিলিজ করে। মানে তুফান রিলিজ বাংলাদেশে হয়ে গেছে, নানান ক্লিপ আমরা দেখে ফেলেছি, তারপরে তুফান 1 মাস 2 মাস পরে সিনেমাটা, 1 মাস না 1.5 মাস পরে সিনেমাটা রিলিজ করছে। তো অতটা পরে একটা মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এখন মানুষ শর্টস দেখার জামানায় রয়েছে। তো এখন কিন্তু অত দেরি করে রিলিজ করলে সম্ভব না, মানে সেই অডিয়েন্সটাকে পুল করা। 10-15 দিন একটা মানে টাইম, সেটার ভিতরে যদি একটা ভালো প্রমোশন করে রিলিজ করা যায়, তাহলে কিন্তু বক্স অফিস গিলে খেতে পারে, আমি এটুকু কথা দিতে পারি। কারণ তুফান যে প্রবলেমগুলো লোকে বলেছিল যে তুফান এই প্রবলেম আছে ওই প্রবলেম, বরবাদ দেখে বেরিয়ে কেউ একটা প্রবলেমের কথা বলছে না, বরবাদ সবার মারাত্মক লাগছে। তো তুফানের যে প্রবলেমগুলোও ছিল সেই প্রবলেমগুলো, মানে সুশীল সমাজের যে প্রবলেমগুলো লাগে, আমার ভাই তুফান দারুণ লেগেছিলো। অনেস্টলি স্পিকিং আমার তুফান দুর্দান্ত সিনেমা লাগে। যেমন গানগুলো ভালো, তেমনি সিনেমাটোগ্রাফি ভালো, তেমনি দেখতে ভালো লেগেছে, তেমনি ফ্রেমিং ভালো, তেমনি শাকিব খানের পারফরমেন্স ভালো, তেমনি মানে একটা ফ্যান্স যদি হও শাকিব খানের, তাদের হেভি লাগবে। আর যারা কমার্শিয়াল ছবির ফ্যান তারা তো চুমু লাগবে। আমার দারুণ লেগেছিলো, দুর্দান্ত লেগেছিলো তুফান ছবিটা। যেটা প্রবলেম ছিল তুফানের ভিতরে অ্যাকশন কম ছিল। তো এই সমস্ত কিছু কিন্তু বরবাদের ভিতরে রয়েছে, যেগুলো প্রবলেম ছিল। তো বরবাদ কিন্তু একটা আউট অ্যান্ড আউট বেস্ট মাস সিনেমা হয়েছে, এটা সবাই বলছে। এবং আমাদের এপার বাংলায় এত বড় বাজেটের ছবি তো বাংলায় কমার্শিয়াল ছবি এপার বাংলাতেও হয়নি। 15 কোটি টাকা দামে নির্মিত বড় বাংলা ছবি কিন্তু আমাদের এখানে হয়নি। মানে 15 কোটি টাকা বাজেটে নির্মাণ করা বাংলা ছবি, কমার্শিয়াল ছবি, সেটা কিন্তু এখনও অবধি আমাদের এপার বাংলায় এখনও অবধি টিল নাও ডেট রিলিজ করেনি। তাই ইতিমধ্যে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবির কথা বলছি, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা ভালো সেলেবল পয়েন্ট হবে। এবং আমি যেটা মেন কথা বলতে চাই যে বরবাদের একটা ভালো ডিস্ট্রিবিউটার দরকার, ঠিক আছে। যেখানে অনেকে আমি দেখছিলাম আমাকে কমেন্টসে লিখছে যে আমি রিপ্লাইও করলাম, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। আমার এত ভালো লেগেছে কমেন্টসটা যে আমি নিজে রিপ্লাই করলাম ওই কমেন্টসটার, মানে রেসপন্স করলাম আমি কমেন্টসটাতে। এই যে জাস্ট, হ্যাঁ, এই যে কালনা SBF দেবে দাদা, এই কথাটা লেখা হয়েছে, তোমরা নিজেরা দেখো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা দেখো। আমি রিপ্লাই করেছি তাদেরকে যে SBF যদি
প্রডিউসার জানে এখন অ্যাকচুয়ালি তো প্রডিউসার কী করবে, তবে এখানে ডিস্ট্রিবিউটার ভালো হতে হবে। আমাদের এখানে ডিস্ট্রিবিউশন চেনে খুব ভালো কাউকে থাকতে হবে। এসবিএফ যদি এই ছবিটা ডিস্ট্রিবিউশন করে তাহলে এই ছবিটা কলকাতা বক্স অফিস গিলে খেতে পারে। একদম প্রপার একটা প্রমোশন, শাকিব খান একটা প্রেস মিট করবেন, শাকিব খান একবার আসবেন এখানে এবং রিলিজের আগে আগে যেরকমভাবে তুফানেরই হয়েছিল ততটুকুই হোক, কোনো সমস্যা নেই। ছবির কন্টেন্ট থাকলে, ছবিতে মেরিট থাকলে ছবি কিন্তু চলবে। আর বলে রাখি, আমাদের এখানকার দর্শক হয়তো প্রচুর পরিমাণে হয়তো তুফান দেখেনি লোকে, কিন্তু যারা দেখতে গেছিলো তারা কিন্তু দেখতে গিয়ে পজিটিভ রিভিউ বের করেছিল, মানে পাবলিক দেখে বেরিয়ে পজিটিভ বলেছিল। দেবদা এখানে যখন শাকিব খানের ছবি রিলিজ হয়েছিল তখন কিন্তু দেবদা প্রথম টুইটটা করে এবং সাপোর্ট করে শাকিব খানকে। বুঝতেই পারছো যে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু শাকিব খানকে সাপোর্টই করা হয়, আমাদের পশ্চিমবাংলা থেকেও করা হয়, এবং তুফানের কিন্তু কোনো রকম কোনো পাইরেসি লিঙ্ক বেরিয়ে যায়নি ইন্ডিয়া থেকে রিলিজ হওয়ার পরে। বলে রাখলাম এটা তোমাদেরকে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথাও বলি যে আমাদের এখান থেকে শুধুমাত্র কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়ে বাকিটা কিন্তু দেভিয়ান্সরা টিকিট কেটে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কেটে সবাই সিনেমাটা দেখতে গেছিলো বরবাদ। তো এটা ভাবো যে শাকিব খানকে আমরা সাপোর্টই করি, আমরা তো দেখতেই চাই সিনেমা তার, কিন্তু তার সিনেমা যদি ঠিকঠাকভাবে রিলিজ না হয়, এই যে আজকে খাদান এই ছবিটা কিছুতেই রিলিজ হলো না বাংলাদেশে। আমি জানি না এই কাটাতারের কী প্রবলেম আছে, বাট রিলিজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দুই দেশের কন্টেন্ট দুই দেশে রিলিজ হওয়াটা ইম্পর্টেন্ট। এবং বরবাদ যে লেভেলের কন্টেন্ট হয়েছে, সবাই যেভাবে ভালো বলছে, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি রিভিউয়াররা ভালো বলেছে, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি অডিয়েন্স ভালো বলেছে, তাহলে আমাদের এখানে কেন লোকে খারাপ বলতে যাবে? কী দরকার আছে ভাই? আমার দরকার নেই, আমার তো তাই মনে হয়। ঠিক আছে, তো বরবাদ কিন্তু আমাদের এখানে একটা প্রপার প্রমোশনের সাথে যদি রিলিজ হয়, একটা ভালো ডিস্ট্রিবিউশন। আর এসবিএফের কথা বলতে পারি, এসবিএফ যদি প্রপার প্রমোশনের সাথে রিলিজ করে, এসবিএফ কিন্তু তাণ্ডব নিয়ে আসছে। ঠিক আছে, এসবিএফ অলরেডি তাণ্ডবের সাথে জুড়ে রয়েছে শাকিব খানের, তাই তারা কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা ইজি টু ইজি করে দেবে। এবার যদি ভাবো যে বরবাদ কলকাতা বক্স অফিসে 1 কোটি টাকার ব্যবসা করতে পারলো, কথার কথা বলছি, মিনিমাম 1 কোটি টাকার ব্যবসা করতে পারলো। এবার আমি যেটা তুফানের ক্ষেত্রেও বলেছিলাম, তুফান ভালো কালেকশন করেছিল, মানে সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তুফানের কালেকশন প্রায় 7 থেকে 10 লাখ টাকা ছিল। ঠিক আছে, হ্যাঁ, মানে এমন নয় যে একদম ডিজাস্টার কালেকশন করেছিল। এবং শাকিব খানের যে প্রিভিয়াস ছবি রয়েছে এবং বাংলাদেশের যে বক্স অফিসের যা যা ছবি এখানে আমাদের কলকাতায় আসে, তার ভিতরে সব থেকে বেশি কালেকশন তুফান করেছিল। সেটা কি জানো তোমরা? তুফান একেবারে চলেনি, ওয়াশ আউট হয়ে গেছিলো, এই হ্যানা ত্যানা, এরম নয় ব্যাপারটা। তুফান কিন্তু এখানে বাকি যে বাংলাদেশের ছবিগুলো আসে তার থেকে বেটার। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন কী থাকে যে হ্যাঁ ভাই 10 কোটি 12 কোটি 15 কোটি, আর একদিনে হবে, একদিনে ওই কালেকশনটা হবে রে ভাই। শাকিব খানের তো কোনো সিনেমা এখানে প্রপারলি রিলিজই করে না, শাকিব খান তো এখানে এসে প্রপার প্রমোশন করে না, এবং এখানকার কোনো ডিস্ট্রিবিউশন চেন প্রপারলি সেই সিনেমাগুলোকে মার্কেট করে না। এবং যে ছবিটা যে মানে রিলিজ করেছে 3 মাস আগে, সেই সিনেমাটা যদি 3 মাস বাদে আমাদের এখানে এসে রিলিজ করে, তাহলে সেই সিনেমার হাইপ কখনও থাকে না, এটা তো মানতে হবে। তো এই জিনিসগুলো যদি প্রপার হয়, এবং সিরিয়াসলি বলছি কলকাতা বক্স অফিস গিলে খেতে পারে, হ্যাঁ, মানে ভালো রকম বক্স অফিস কালেকশন আসতে পারে, ভালো রকম। এবং যদি সেটা সত্যি হয় তাহলে তাণ্ডবের ক্ষেত্রে তারা আরও ভালোভাবে রিলিজ করার প্ল্যান করবে এসবিএফ, যে কারণেই হয়তো এসবিএফ এই রিস্কটাও নিতে পারে যে একবার বরবাদকে নিয়েই দেখি ডিস্ট্রিবিউশন চেনে, ডিস্ট্রিবিউশন করে দেখি। এসবিএফ থেকে ভালো ডিস্ট্রিবিউটার কেউ নেই। এসবিএফ কালনা, এসবিএফ কী আছে, আরও প্রচুর জায়গা রয়েছে, মালদা রয়েছে, এ রয়েছে, প্রচুর ছোটো 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 এসবিএফ রয়েছে গোটা বাংলা জুড়ে। তো মানে এসবিএফ একমাত্র ওই জাস্টিস দিতে পারে। ঠিক আছে, এবং এসবিএফ কিন্তু বেশ মোটামুটি ভালোই রিলিজ দিয়েছিল, তবে আরেকটু বেটার রিলিজ হতে পারতো। বা তুফানের ক্ষেত্রে আমি যেটা বলছি, তুফানে আরেকটু বেটার রিলিজ হতে পারতো। কেন বলছি? কারণ তুফান ছবিটা মানে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করেছিল, আর একটু ওয়াইডার রিলিজ, একটু সিঙ্গেল স্ক্রিনের ভিতরে ভিতরে যদি চালিয়ে দিতে পারতো, তাহলে সিঙ্গেল স্ক্রিন অক্সিজেন, এই যে আজকে আমাদের বাংলায় সিঙ্গেল স্ক্রিনের কোনো ইয়ে নেই, মানে একটা খাদান এসছে, তারপরে একটা সিঙ্গেল স্ক্রিনের কোনো ছবি নেই, যে কারণে সিঙ্গেল স্ক্রিনগুলো আবার ঢুকছে, সেম প্রবলেমের ভিতর দিয়ে পড়ছে। তো একটা সিঙ্গেল স্ক্রিনের ছবি দরকার, আবার কবে দেবদার রঘু ডাকাত নিয়ে আসবে, তারপরে একটা সিঙ্গেল স্ক্রিনের ছবি, দেখো খরা চলছে। তো ইতিমধ্যে যদি শাকিব খান একটু সিঙ্গেল স্ক্রিনকে ব্যবসা দিতে পারে, আমাদের এপার বাংলার ক্ষতি কী আছে? এবং সত্যি বলছি, বাংলা বক্স অফিসটাকে গিলে খেতে পারে, আমাদের এপার বাংলা বক্স অফিসটাকেও গিলে খেতে পারে। সিনেমাটা ভালো হতে হবে, একটা মাস কমার্শিয়াল সিনেমার ভাষা হয় না, মাস কমার্শিয়াল সিনেমা ভালো হলে সেটা সব জায়গায় চলবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করা উচিত। এবং যদি ডিস্ট্রিবিউশন চেনে এসবিএফের মতন বড় নাম থাকে, তাহলে আমার মনে হয়, এবং যেটা থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি, কারণ যেহেতু তারা তাণ্ডবের প্রডিউসার, শাকিব খানের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো। সারাদিন একটা সময় কী করবেন আমি জানি না, তবে যদি সেটা হয় এবং খুব শীঘ্রই সেটা রিলিজের পরিকল্পনা হয় এবং খুব শীঘ্রই রিলিজ হয়, তাহলে কিন্তু আমাদের কলকাতা বক্স অফিস থেকে একটা ভালো নাম্বারসও জেনারেট করতে পারে, মানে বক্স অফিস নাম্বারসের কথা বলছি, সেটাও ভালো জেনারেট করতে পারে। আর আমরা চাই তো শাকিব খানের মার্কেট এখানে হোক। আমি তো তুফানের সময় থেকে এই কথাটা বলে এসেছি যে শাকিব খানের মার্কেট কলকাতায় হোক, এটা আমি একজন মানে কলকাতাবাসী, বা আমি একজন পশ্চিমবাংলাভাষী, বা আমি একজন ভারতীয় হিসেবে প্রচণ্ডভাবে চাই। কারণ তবেই তো আমরা বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করবো। আলটিমেটলি শাকিব খান ভার্সেস দেবজিৎ নয়, শাকিব খান, দেবদা, জিদ্দা সবাই মিলেই তো আমরা একটা বাংলা ইন্ডাস্ট্রি। আলটিমেটলি দিনের শেষে ঢালিউড বা টলিউড না না না, আলটিমেটলি আমরা বাংলা ইন্ডাস্ট্রি, তাই না? তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।